রাঢ়বঙ্গের শক্তি সাধনায় সময় কখনো শেকল পড়াতে পারিনি। শতাব্দীর পর শতাব্দী কেটে গিয়েছে, শাসন ক্ষমতা বদলেছে, তবে শক্তি সাধনা থেকেছে আগের মতোই। শক্তির তেমনই এক পীঠস্থান ডুমুরদহ। একরকম এক জলাকীর্ণ গঙ্গার তীরবর্তী দ্বীপ বা দহের নাম ডুমুরদহ। এখানে রয়েছে একটি অতি প্রাচীন মন্দির, যা বুনোকালী মন্দির নামেই পরিচিত। পিরামিডের আকৃতি, চারচালাযুক্ত একতলা সাদামাটা মন্দিরটির স্থাপত্য আধুনিককালের নির্মাণের ছাপ স্পষ্ট। সামনে রয়েছে বাঁধানো চাতাল, বাইরে তোরণদ্বার। এককালে বলির প্রচলন ছিল, তবে বর্তমানে বৈষ্ণব মতে পুজো হয়। কারোর কোনো মানত থাকলে ছাগলের কান কেটে বেলপাতায় করে অর্ঘ্য দেবার রীতি চালু আছে। নাম বুনোকালী হলেও একটু খানা তল্লাশি করতেই বেরিয়ে পড়ল এক মন্দিরের সঙ্গে জড়িত ডাকাতের গল্প। বুনোকালী মায়ের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডুমুরদহের বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বিশে ডাকাতের নাম। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন বাংলার ডাকাতরা সামলাতে ব্রিটিশ সরকারের হিমশিম অবস্থা, তখন ডুমুরদহের বিশে ডাকাতি ইংরেজদের কাছে ত্রাস স্বরূপ ছিলেন বলে শোনা যায়। দুর্গাচরণ রায় ডুমুরদহ প্রসঙ্গে তার দেবগণের মধ্যে আগমন বইতে লিখেছেন, প্রায় ৬০ বৎসর অতীত হইল, বিখ্যাত ডাকাত বিশ্বনাথ বাবু এখানে বাস করিতেন। ইহার অধীনে ডাকাইতেরা নৌকাযোগে যশোহার পর্যন্ত ডাকাতি করিয়া বেড়াইত। ডুমুরদহ অঞ্চলে গঙ্গার ধারে তার এক প্রকাণ্ড বাড়ি ছিল, যেখানে থেকে নদীর বহুদূর অবধি নজর রাখা সম্ভব হতো। আজ সেই বাড়িও নেই, সেই ডাকাতরাও নেই, কিন্তু স্থানীয় মানুষের স্মৃতিতে আজও রয়ে গেছে সেই সব ডাকাতদের গল্প। একটু উস্কে দিলেই বিস্মৃতির অতল থেকে ভেসে আসতে থাকে সেসব গল্প কথা। রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ডুমুরদহের জমিদারির আদিপুরুষ। বাংলার নবাব মুর্শিদ কুলি খানের আমলে কোনো এক ষড়যন্ত্র থেকে উদ্ধার করার সুবাদে তিনি নবাবের থেকে রায় উপাধিসহ বর্ধমান, কাটোয়াসহ 7টি অঞ্চলের অধিকার পান। পলাশির পরে এই রায় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উত্তরপুরুষরাই ডাকাতিতে লিপ্ত হন বলে শোনা যায়। আর যখন তারা ডাকাতিতে যেতেন, তার আগে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে যেতেন। ডুমুরদহের বুনোকালী মাতার মন্দিরের পাশেই রয়েছে একটি চারচালা ভৈরব মন্দির। মন্দিরটি অবক্ষয় প্রাপ্ত টেরাকোটার কাজ লক্ষণীয়। মন্দিরের ভিতরের অংশের কোনো ভিডিও করতে না পারায় আমি ছোট ছোট ছবির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও এই রকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুনি। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।